নমস্কার, আমি মন্দিরা। আজকে প্রথমেই জানাবো আমাদের দপ্তরের মন্ত্রী সাহেবা অর্থাৎ অগ্নিমিত্রা পাল মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব। তারপরে আসবো আমি প্রত্যেকবারের ন্যায় এবারও যে ভিডিওটা বানাতে বসেছি কয়েকটা আলোচ্য বিষয় নিয়ে। আমরা 4,500 টাকাটা রাজ্যের টাকাটা পেয়েছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা আমরা কিন্তু পাইনি। আজকে অর্ডার এসছে, কিন্তু বিশেষ কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এই টাকাটা কিন্তু আজকেও আমাদের ক্যাশ হয়নি। আরও একটা কথা যেটা আপনাদেরকে বলার, কালকে আমাদের মন্ত্রীর যে ফেসবুক পেজটা আছে, আমাদের দপ্তরের যিনি মন্ত্রী আছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া, ওনার যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আমরা লিখেছিলাম যে 13 তারিখ হয়ে গেছে, আমরা কিন্তু অনারিয়ামটা পাইনি। যদি উনি দৃষ্টি আকর্ষণ করেন তো খুব ভালো হয়। আজকেই দেখলাম আমরা অর্ডারটা এসছে, সেটা সেই কারণেও হতে পারে, নাও হতে পারে, তবে ধরে নেব সেই কারণেই হয়েছে। এবং বিশেষ অনেক জায়গা থেকে অনেক ওয়ার্কার দিদিরাও লিখছেন বা বলছেন বা তাদের ক্ষমতা মতো তারাও পৌঁছাতে চেষ্টা করছেন এবং জানাচ্ছেন আমাদের অনারিয়ামটা নিয়ে। অনারিয়ামটা এসছে, কিন্তু অনারিয়ামটা আমরা আজকে পেলাম না। তার কারণ হচ্ছে কিছু প্রবলেম রয়েছে ট্রেজারিতে, বিল পাঠালো হয়তো সাবমিট হচ্ছে না, এরকমও কিছু ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমরা পাইনি। যাই হোক, এটাও পেতে পেতে দেখা যাবে আমরা সেই, আজকে তো 14 তারিখ, 15, 16, 17 তারিখ হয়ে যাবে। তো আমাদের দপ্তরের মন্ত্রী সাহেবা অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছে আমাদের একান্ত করজোড়ে অনুরোধ যে যদি আমরা 1 থেকে 5-এর মধ্যে আমাদের সাম্মানিকটুকু অন্তত পেয়ে যাই তাহলে খুব উপকার হয়। কারণ যৎ সামান্য আমাদের সাম্মানিক পাই, কাজের তুলনায় আমাদের সাম্মানিক খুবই কম, সেই অনুপাতে আমাদের কাজটা অনেক বেশি করতে হয়। তবুও আমরা যেহেতু অনারিয়াম পাই, আমরা সমাজসেবী, সমাজের কাজ করতে নেমেছি, আমাদেরকে করতে হবে এবং আমরা করেও যাচ্ছি, করবও আগামী দিনে। এটা গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আজকেই এসছে একটা অর্ডার, যেটা হচ্ছে জন আন্দোলন করতে হবে। জন আন্দোলনটা হচ্ছে 18 তারিখ থেকে 2রা জুন পর্যন্ত আমাদের এই কাজটা করতে হবে। আমরা প্রতি বছর এই কাজটা করে থাকি, কিন্তু এই বছরে এই কাজটা একটু অন্যরকমভাবেই এসছে। সেটা কি করতে হবে আমাদেরকে, সেটা অনেকেই দেখবেন, সুপারভাইজার দিদিরা দিয়ে দেবে আপনাদেরকে, বা সিডিপিও সাহেব বা সিডিপিও ম্যাম যারাই আছেন আপনাদের গ্রুপে সেন্ড করবে কিভাবে করতে হবে। তো সেটা তো করতে হবে। আগে যেমন করার পদ্ধতিটা অনেকটা সহজ ছিল, এবারে কিন্তু করার পদ্ধতিটা একটু চেঞ্জ এসছে। আপনাদেরকে প্রত্যেকবার থিম মেনটেন করে প্রত্যেক দিন ডেলি কাজটা ডেলি করতে হবে এবং সেটা ফিজিক্যালি করে সেটা ছবি আপলোড করতে হবে এবং সেখানে সুপারভাইজার দিদিরাও প্রেজেন্ট থাকবেন। দেখবেন যেমন আমি একটা পড়েছি, পড়ার পরে দেখলাম যে আমরা যে হলুদটা ব্যবহার করি সেই হলুদটার গুণাগুণ নিয়েও আমাদের কিন্তু ওই জন আন্দোলনে একটা কাজ আছে। তো আমি বাকিগুলো বিস্তারিত বললাম না, আপনারা অর্ডার পেলে আপনারাও দেখতে পাবেন। এটা একটা বিষয়। এবং আরও একটা বিষয়, যেটা আমরা মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত সবজি বিল পেয়েছিলাম, এখনও পর্যন্ত কিন্তু আমরা সেই সবজি বিল, যে বাকি 5 দিন 6 দিনের সবজি বিলটা আছে, এখনও পাইনি এবং জ্বালানি বিল পাইনি। যারাই আপনারা অনেকেই আছেন যে আমাদের দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন, আমরাও যাব আগামী দিনে। তো আমরাও বলবো এবং আপনারা যারাই যাচ্ছেন, অনেক সংগঠনই গেছে দেখেছি ইতিমধ্যে, প্রত্যেককেই বলবো যে আমাদের এই বিলটা নিয়ে তার কানে একটু তোলা হোক, যে আমরা বিলটা টাইম মতো পাই না এবং আমরা অনেক অসুবিধার মধ্যে সেন্টারগুলোকে করি। এবং দেখবেন আগামী দিনে আপনারা প্রত্যেকে লিখিতভাবে অর্ডার পাবেন, যে অর্ডারগুলোর মধ্যেও আছে, আর একটা জায়গায় লেখা আছে দেখলাম, যে রান্নাঘরটা যেন নিজের ঘরের রান্নাঘরের মতো হয় আর কি, মানে আমাদের বাড়িতে যেভাবে রান্নাঘরটা আমরা পরিষ্কার রাখি সেটা যেন সেন্টারেও থাকে। সেটা ওট বিল্ডিংয়ের ক্ষেত্রে হয়, কিন্তু যারা গোয়াল ঘরে বা যারা লোকের বাড়িতে করে সেই জায়গাগুলো আমার মনে হয় আমাদের দপ্তরকে তুলে ধরা উচিত এবং দেখানো উচিত। আমরা যেটা করি কি, অনেক সময় আমাদের অফিসের অর্ডারে আমরা খোলা জায়গাটাকেও খোলা জায়গা দেখাতে পারি না। তো আগামী দিনে আমাদেরই সমস্যা হবে। আমার মনে হয় খোলা জায়গাটা আমাদের খোলা জায়গা হিসেবেই দেখানো উচিত এবং প্রসাদ আকারে
যে ওয়েটটা বা হাইটটা আমরা মেরেছি সেটা আমাদের যেন ফিজিক্যালি ওয়েট এবং হাইট করতে গিয়ে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা সমান আছে, যে এমন না হয় যে আমাদের প্রশান্ত আকারে একরকম হাইট ওয়েট আছে এবং আমরা যখন তাকে বাচ্চাটাকে ভিজিটের সময় তারা দেখতে চাইবেন যে ওয়েট হাইট করে, তো তখন দেখা গেল অন্যরকম হলো। সেই জায়গাটা যেন না হয়, সেই জায়গাটা আমাদের সতর্ক হতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের হাইট মেশিন বা ওয়েট মেশিন খারাপ হয়ে যায়, আমরা বলার পরও সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আমরা পাই না। কিন্তু আমাদের কিন্তু ওজনটা আমাদেরকে প্রশান্ত আকারে দিতেই হয়, কারণ ওজনটা যদি না দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের প্রশান্ত আকারে কাজটা কমপ্লিট হয় না এবং সুপারভাইজার দিদিরা অফিস থেকে বলতে থাকে আপনারা ওজন দিন, কিন্তু সেই সময় যাদের মেশিনটা খারাপ থাকে তাদেরকেও কিন্তু দিতে হয়। তো আমরা সেটাও কিন্তু অনেকটা সময় একটা অ্যাডজাস্ট করে দিই অর্থাৎ যে আমরা তো যেহেতু বাচ্চাটাকে প্রতিনিয়ত আমরা দেখি, যেহেতু হোম ভিজিট করি বা সেন্টারে যাই, আমরা প্রত্যেক সময় আমরা বাচ্চাগুলোকে দেখি, আমরা মোটামুটি বাচ্চাগুলোকে নিয়ে সবসময় কাজ করে থাকি এবং আমরা দেখতে পারি যে তাদের ওজনটা বাড়ছে কি কমছে। মোটামুটি দেখুন, একটা মানুষ অসুস্থ হলে, সেই বাচ্চাটা রুগ্ন হলে তাকে বোঝা যায়। আমরা যেহেতু প্রতিনিয়ত বাচ্চাদেরকে নিয়ে কাজ করি সেহেতু আমাদের সেই অভিজ্ঞতাটা আছে। সেই জায়গা থেকে আমরা হয়তো প্রশান্ত আকারের ওজনটা একটু দিয়েও থাকি, এটা একদম সত্য কথা। তো যাই হোক, যখন এত কড়াকড়ি আসছে আগামী দিনগুলোতে, তো প্রত্যেককেই বলবো যে আপনারা প্রত্যেকে কিন্তু আমাদের অসুবিধাগুলো তুলে ধরুন। আমাদের অসুবিধাগুলো যদি আমরা তুলে না ধরতে পারি, আগামী দিনে কিন্তু আমরা কোনো সুফল পাবো না। এইটুকুই আজকে বলার। নমস্কার।